জীবনে হবে কি দিদার তোমারা ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি দিদার তোমারা ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি দিদার তোমারা ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم। আমার সামনে উপস্থিত অত্র এলাকার এবং বিভিন্ন দূর দারাজ থেকে আগত প্রিয় মুসলিম জনতা, পর্দার আড়ালের মস্তুরাত, মাহজুবাত, পরম শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মহব্বত করে, অত্যন্ত মায়া করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল, মিলাদ মাহফিল পর্যন্ত আমাদেরকে হাজির দেওয়ার তৌফিক দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বিভিন্ন মাহফিলে বলি, আশেক আসলে তিন প্রকার। আশেক কয় প্রকার? কথা বলতে হবে। আশেক কয় প্রকার? তিন প্রকার। আপনাদেরকে বিশ্বাস করতে হবে, আজকের মাহফিলের ভিডিও করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাশি রাশি ফেরেশতা নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মনে করতেছেন মানুষ কম, আসলে কম নয়। এখানে অসংখ্য ফেরেশতা রাসূলের মাহফিলে হাজির হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ। যে বলছিলাম, আমি তাদেরকে বলেছি আশেকে বিরানি। শুধুমাত্র আল্লাহ পাক, রাসূল পাক, গোস পাককে খুশি করার জন্য আমরা এসেছি। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুরুতেই বলছি, আমি কথা লম্বা করব না, সংক্ষিপ্ত আকারে কথা বলবো, শুনতে হবে আপনাদেরকে। এই মাহফিল আসার পর আলেমদের সাথে হাত উঁচু করেছেন, মোনাজাত দিয়েছেন। অনেকের এখানে এরকম সমস্যা আছে, ছেলে সন্তানের সমস্যা হতে পারে, আপনার নিজের সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, এলাকা ভিত্তিক সমস্যা হতে পারে।
এমনকি দেশীয় আন্তর্জাতিক সমস্যা হতে পারে। মুনাজাতের মধ্যে 40 জনের মধ্যে একজন তো আল্লাহর মকবুল বান্দা অবশ্যই থাকবে, রাসূল বলেছেন। সেই মকবুল বান্দা একজনের ওসিলাতে হাজার হাজার মানুষ, আমরা যারা গুনাহগার এসেছি সমস্ত মানুষের দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অন্তত এতটুকু বলবেন, যারা মাহফিলে আসলেন না তাদের কানে যাতে সুবহানাল্লাহর আওয়াজ পৌঁছে যায়। যে রাসূলকে তৈরি না করলে আল্লাহ পাক বললেন লাউলা কালামা খালাকতুল জান্নাহ, হে রাসূল আপনারে না বানাইলে বেহেশত বানাইতাম না। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের কুদসিতে আল্লাহ পাক বলেন লাউলা কালামা খালাকতুন নার, হে আমার হাবিব আপনাকে তৈরি না করলে জাহান্নাম তৈরি করতাম না। আরেকটি হাদিসুল কুদসিতে আল্লাহ পাক বলেন লাউলা কালামা খালাকতুল আফলা, হে রাসূল আপনারে তৈরি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম মানব জাতি জিন জাতি 18,000 মৌলুকাত কাউকে তৈরি করতাম না। বলেন সুবহানাল্লাহ। সেই রাসূল পাক সাল্লাল্লাহু সুপারিশ কেমনে পাবেন? রাসূলের জন্য একটা ঘন্টা যদি দিতে না পারেন। প্রিয় সুন্নি জনতা, আজকে আপনি এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে খুশি করার জন্য, শুধু রাসূলের সুপারিশ পাওয়ার জন্য, রাসূলকে খুশি করার জন্য। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের অফিসে যদি যান বিরিয়ানির জন্য, সুপারিশের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আপনাকে বিরিয়ানি দিবেন, আপনাকে সুপারিশ করবেন, কারণ আপনি আল্লাহ পাকের হাবিবের মাহফিলে হাজিরা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা মাহফিল যথেষ্ট হতে পারে আপনার জীবনের জন্য। জীবনভর গুনাহ করেছেন, কিন্তু এমন একটা মাহফিল এসেছেন যে রাসূলের মাহফিল, সামান্য একটা দোয়া কবুল হয়ে গেছে, পুরা জীবন ধন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের শুকর করলাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, ইহুদিদের ধর্ম আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার একটি ধর্ম আছে। সেই ধর্মের নাম কি? জুরবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইয়াকবুলা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছেন ইসলাম আমার ধর্ম, আর এই আমি একমাত্র কবুল করব, অন্য কোন ধর্ম আমার কাছে গ্রান্টেড নয়। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কার ধর্ম? আপনারা কথা বলতেছেন না কেন? ইসলাম কার ধর্ম? আল্লাহর ধর্ম। আল্লাহর নাম নিতে আপনাদের সমস্যা আছে? জোরে বলেন ইসলাম কার ধর্ম? আরো জোরে বলেন কার? ইসলাম হচ্ছে আল্লাহ পাকের ধর্ম। এই ইসলামের 3টা অফিস আছে। ইসলামের মেইন ঘাঁটি, সেন্টার, 3টা অফিস আছে ইসলামের জন্য, স্টেশন আছে। ইসলামের 3টা স্টেশন আছে। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাকের কুদরতের স্টেশন, কুদরতের অফিস। ইসলামের কুদরতের অফিস হচ্ছে হেড অফিস, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এটা হচ্ছে উপরে, আর 2টা হচ্ছে পৃথিবীতে। একটা আল্লাহ পাকের অফিস, 2 নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অফিস, 3 নম্বর হচ্ছে অলিকুল সম্রাট, সমস্ত আউলিয়াদের সরদার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর অফিস। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা আরশে মুআল্লা, একটা মদিনা শরীফ, আর একটা বাগদাদ শরীফ। ইসলামের 3টা ঘাঁটি আছে। এই 3টা ঘাঁটির সাথে যোগাযোগ রাখলেই আপনি মুসলমান। ভালো করে বুঝতে হবে কিন্তু। অফিস কয়টা? জোরে বলুন কয়টা? ভাইজান আপনারা কথা না বললে আমার কথা আসবে না। কথা কষ্ট আপনারাও করবেন, আমিও করব। 50-50, 50-50, 50 যোগ 50 সমান কত? 100। মাশাআল্লাহ। এই 3টা অফিসের সাথে যোগাযোগ রক্ষা করতে পারলেই আপনি মুসলমান। ভাইজান সিএনজিতে চাকা কয়টা?
মাশাআল্লাহ। সিএনজিতে চাকা কয়টা? হঠাৎ করে একটা যদি অ্যাক্সিডেন্টলি হঠাৎ করে একটা যদি ধুমড়ে মুচড়ে ব্যাঙে চানাচুর হয়ে যায়, ব্যাঙে চানাচুর হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়, সিএনজি চলবে? চাকা একটা যদি নষ্ট হয়ে যায়, সিএনজির চাকা কয়টা? তিনটা। তিনটা থেকে যদি একটা নষ্ট হয়ে যায়, সিএনজি চলবে। অনুরূপ ভাবে কেউ যদি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ রক্ষা করে চলে, কুদরতকে মানে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে, রাসূলকে যথাযথভাবে মানে না, সে পরিপূর্ণভাবে মুমিন হতে পারবে না। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মানে, আবার রাসূলকেও মানে, কিন্তু গৌসে পাককে মানেন না, আউলিয়াদেরকে মানেন না, তার ঈমান কোনোদিন পরিপূর্ণ হতে পারবে না। ঈমানকে একটা সিএনজি মনে করুন, ঈমানকে একটা সিএনজি মনে করুন। সেই সিএনজিতে চাকা আছে তিনটা, মহব্বতের চাকা। একটা আল্লাহ পাকের মহব্বত, দুই নম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আর তিন নম্বর হচ্ছে আল্লাহ পাকের আউলিয়া কেরামদের মহব্বত। বলেন সুবহানাল্লাহ। তিনটা চাকা থেকে একটা চলে গেলে যেমন গাড়ি চলবে না, ঈমানের অবস্থাও তাই। ঈমানকে যদি আপনি ঠিক রাখতে চান 100-তে 100%, তাহলে আল্লাহ পাক, রাসূল পাক, গৌসে পাকের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা তাকবীর দিই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ পাকের জন্য। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম। তিনটা অফিসের জন্য তিনটা স্লোগান আমরা সুন্নি کرام যারা আছি জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীতে এই স্লোগানগুলো আমরা দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা হেড অফিস আর দুটো হচ্ছে ব্রাঞ্চ অফিস। বুঝেন তো কথা আমার? একটা হেড অফিস আর দুইটা ব্রাঞ্চ অফিস, শাখা। হেড অফিস থেকে আপনার জীবনের, আপনি কখন মরবেন, এই যে আপনি এখানে এসেছেন, মাহফিলে এসেছেন, মাহফিল থেকে আপনি ঘরে যাইবেন, বিরিয়ানি দিয়ে ভাত খাইবেন, আপনার মায়ের সাথে, স্ত্রীর সাথে দেখা করবেন, এটার গ্যারান্টি আপনি দিতে পারবেন? নিঃশ্বাসের কোনো বিশ্বাস? জীবনের ফায়সালা, মৃত্যুর ফায়সালা, এসব কিছু, আসমান জমিন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন এই পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। এগুলো হচ্ছে হেড অফিসের কাজ। আমি তিনটা অফিসের কথা বলবো সংক্ষিপ্ত, তারপর শেষ করে দিব। অফিস তিনটা। হেড অফিস থেকে, আল্লাহ পাকের অফিস থেকে জীবনের ফায়সালা হচ্ছে, মৃত্যুর ফায়সালা। আপনি কদিন বাঁচবেন, কদিন মরবেন, আগামী বছর আপনি তারাই পড়তে পারবেন কিনা, আগামী বছর আপনি আপনার মায়ের সাথে, বাবার সাথে ঈদ করতে পারবেন কিনা, সেই ফায়সালা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। দিনকে তিনি রাত বানান, রাতকে দিন বানান, সাগরকে নগর বানায়া দেন, আবার নগরকে সাগর বানান। আল্লাহ পাক বলেন ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তিনি তাই করতে পারেন। মেঘ ছাড়া বৃষ্টি দিতে পারেন, আবার তিনি গাছ ছাড়া ফল দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। পানির ভিতরে তিনি মানুষকে জীবিত রাখতে পারেন, পারেন কিনা? জোরে বলেন পারেন কিনা? আবার মাটির ভিতরে মানুষ জীবিত রাখতে পারেন। জীবনের মালিক কে? আল্লাহ। রাখে আল্লাহ, মাশাআল্লাহ। তা তো আপনারা জানেন, কি ওয়াজ আপনাদের করবো, আপনারা তো সব জানেন। রাখে আল্লাহ, পানির ভিতরে মানুষ জীবিত রাখতে পারেন। ইউনূস আলাইহিস সালাম পানির ভিতরে ছিলেন, মাটির ভিতরে ছিলেন, পানির ভিতরে, সমুদ্রের ভিতরে, মাছের ভিতরে, পেটের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে জীবিত রেখেছেন। আবার নমরুদ আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনের ভিতরে নোটিশ জারি করে দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য বেশি ঠান্ডাও হইবে না, বেশি গরমও হইবে না। ঠান্ডা হইলেও কষ্ট পাইবে আমার বন্ধু ইব্রাহিম, আবার গরম হইলেও কষ্ট পাইবে না। গরম না ঠান্ডা, না তিশীতোষ্ণ, না গরম না ঠান্ডা, এয়ার কন্ডিশন হয়ে যাও।
বলেন সুবহানাল্লাহ। আগুন ইব্রাহিম ইসলামের কিতাবের মধ্যে আসে একটা ক্যাশ, শুদ্ধ ক্যাশ, ক্যাশর একটা ক্যাশ পর্যন্ত জ্বালাতে পারলো না, বলেন সুবহানাল্লাহ। কে বাঁচিয়ে রেখেছেন? জোরে বলুন আল্লাহ। এদিন একটা পত্রিকায় দৈনিক ইনকিলাবে পেয়েছি, উত্তরবঙ্গের মধ্যে একজন বুড়া মানুষ, প্রায় 80 বছর হবে, দুপুরে গোসল করার জন্য পুকুরে নামতেছেন ঘাটে, বুড়া মানুষ হঠাৎ করে স্লিপকে আসারকে পুকুরের মধ্যে ডুবে গেছে। প্রায় 18 মিনিট পর্যন্ত পুকুরের ভিতরে ছিলেন। বুড়া মানুষ উঠতে পারতেছেন বেচারা, বুড়া মানুষ। এলাকার মানুষেরা খবর পাওয়ার পর, দৈনিক ইনকিলাবের কথা বলতেছে, এলাকার মানুষেরা খবর পাওয়ার পর সেই পুকুর থেকে অনেকক্ষণ পর্যন্ত খোঁজাখুঁজি করার পর 18 মিনিট পর তাকে পুকুর থেকে বের করলেন। বুড়া মিয়া এখনো পর্যন্ত বেঁচে আছেন, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনকে রাত বানাতে পারে, আমি মানুষকে জীবিত রাখতে পারি, যাকে ইচ্ছা প্রেসিডেন্ট বানাতে পারে, আবার যাকে ইচ্ছা প্রেসিডেন্ট থেকে কর্মচারী বানাতে পারে। ভালো কাজ করলে ফুলের মালা, না হয় সেই ফুলের মালা হবে রশির, যে রশিটা আছে সে আপনার তা হবে আপনার গলার জ্বালা। ফুলের মালা গলার জ্বালা হবে। মিস্টার বুশের আপন স্বাস্থ্য ভাই, মিস্টার শয়তানের আপন স্বাস্থ্য ভাই, মিস্টার বুশ শয়তানের আপন স্বাস্থ্য ভাই। কথা বলেন ঠিক কিনা? ইরাকের মুনতাজার আল জাইদি বুশ একটা প্রোগ্রাম করতেছে, মাশাআল্লাহ। বুশ তো মানুষকে জ্বালা দিয়েছে, মুসলমানদেরকে জ্বালা নির্যাতন করেছে। ইরাকে, ইরানে, সিরিয়া, আলজেরিয়া, সোমালিয়া, বসনিয়াতে আজকের মায়ের পেটের সন্তান থেকে শুরু করে 120 বছরের নারী হাঁটতে পারে না, লাঠি দিয়ে হাঁটে, বট দিয়ে, সে নারীকে পর্যন্ত বোমা মেরে ঝাঁকঝাড়া করে মুসলমানদেরকে হত্যা করেছে। প্রোগ্রাম করতে এক জায়গায় মুনতাজার নামক এক সাংবাদিক, ইরাকের সাংবাদিক, তাকে জুতা মেরে, একটা দুইটা তিনটা জুতা মেরে 3 তালাক দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কয় তালাক? 3 তালাক। কাকে? বুশকে। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে ইজ্জত দিই, আবার আমি মানুষকে বেইজ্জত করি। ইজ্জতের মালিক আমি, আবার তুমি যদি আমাকে, আমার ইসলামকে না মানো, মুসলমানদেরকে নির্যাতন করো, মনে রাখবা আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। সবকিছুর মালিক কে? আসমান কে বানিয়েছেন? কেমন করে বানিয়েছেন দেখুন। এই যে একটা সামিয়ানা আছে, আপনাদের কষ্ট হচ্ছে? কয়েক মিনিট পরে ছেড়ে দেব। এই যে সামিয়ানা আছে, সামিয়ানা মাহফিল যারা করেছেন, ছোট্ট ছোট্ট আগ্রাবাদের ভাইরা, আমি শুনেছি ছোট্ট ছোট্ট কচি কচি ভাইরা। আর ভাইজান যারা মাহফিল করেছেন, তারা তো মাহফিল না করে ব্যান্ড সুর আয়োজন করতে পারতেন, কিন্তু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে আসার জন্য আপনার বিবেক একটু কাজ করলো না? রাসূলের মাহফিল আপনি কেমনে ঘুমান? একটু চিন্তা করতে হবে, একটু চিন্তা। কি বলতে চাইছিলাম কথা? এই যে সামিয়ানা, ছোট ছোট বাচ্চারা মাহফিল আয়োজন করেছেন, সামিয়ানা, সামিয়ানাতে দাগ আছে, ফুটো আছে, ছিদ্র আছে, কলঙ্ক আছে, আছে কি না? বলুন আছে কি না? সামিয়ানাতে দাগ আছে। আবার এই সামিয়ানাকে ধর রাখার জন্য, উপরে ধর রাখার জন্য খুঁটি দেওয়া হয়েছে। খুঁটি যদি না দিতেন আপনারা, সামিয়ানা থাকতো? জোরে বলেন থাকতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা
ফি খালকির রাহমান মিন তাফাউতিন ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। বান্দা একটু চিন্তা করো, কি সুন্দর করে তোমাদের জন্য একটা দুইটা নয় 7টা আমি আসমান সাজিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। 7 আসমান তোমাদের জন্য, যেখানে কোনো ফুটো নাই, ছিদ্র নাই। এখানে ছিদ্র আছে, যেখানে কোনো খুঁটি নাই, তার নাই। আল্লাহ পাক বলছেন কি সুন্দর কৌশল দিয়ে, কুদরত দিয়ে, এটা কুদরতের অফিসের কাজ, আমার কাজ। আল্লাহ পাক বলতেছেন কি সুন্দর করে তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আসমান তৈরি করলেন কে? আল্লাহ। জমিন তৈরি করলেন কে? আল্লাহ। আমাকে, আপনাকে, আপনার দাদাকে, বোনকে, ভাইকে, সবাইকে আল্লাহ আল্লাহ পাক তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন তোমার জীবন দিলাম, তোমার মৃত্যু দিয়েছি, তোমরা জীবন দিয়ে মৃত্যু দিয়ে কে কে ভালো কাজ করো, মিলাদুন নবীর মাহফিল করো, আমি টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে তৈরি করেছি। আমার কাজ করো না শয়তানের কাজ করো, সেটা দেখার জন্য তৈরি করেছি। আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি পরীক্ষা করার জন্য। প্রিপারেশন যদি নাও, নামাজ যদি পড়ো, রোজা যদি রাখো, হজ যদি করো, যাকাত যদি দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তোমাদেরকে গোল্ডেন প্লাস দেওয়া হবে। বেস্ট তৈরি করেছি তোমাদের জন্য। প্রিপারেশন নিতে হবে। আপনারা ভালো মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা চালাক, আপনারা 1 ঘন্টা আরামের ঘুম হারাম করে রাসূলকে দিয়ে দিয়েছেন। সে 1 ঘন্টার বিনিময়ে আল্লাহ পাকের হাবিব কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া গো আপনারা রাসূলের সুপারিশ চান কি না? কারা কারা চান না? দুই হাত উঁচু করে দেখ। কারা কারা চান না বলছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ওয়া সাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি ওয়া সাখখারা লাকুমুল আনহার وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم কাফার। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সওয়াব না গুনাহ? কোরআন শরীফ পড়লে শুনলে সওয়াব না গুনাহ? এমন কিতাব যেটা দেখলে সওয়াব, মাথায় রাখলে সওয়াব, বুকে রাখলে সওয়াব, পড়লে সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সূর্য দিলাম, চাঁদ দিলাম, জমিন দিলাম, এগুলো সব আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলাম। এইভাবে করে পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কে তৈরি করলেন? জোরে বলেন কে? একটা উদাহরণ দিই, সূর্য। সংক্ষিপ্ত, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? সূর্য। আচ্ছা পৃথিবী বড় না সূর্য বড়? অনেকে বলতেছে পৃথিবী বড়। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। 13 লক্ষ গুণ, 13 লক্ষ গুণ বড়। এবং পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য অবস্থিত। পৃথিবী থেকে 9 কোটি। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 32 সেকেন্ড সময় লাগে। বলেন সুবহানাল্লাহ। এবং সূর্য যে আমাদেরকে তেজ দেয়, আলো দেয়, 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র আলো আমরা পাচ্ছি। দেখেন আল্লাহ পাক কি ইহসান করতেছে, কি ইহসান করতেছে। 200 কোটি ভাগের কথা বলুন না, 200 কোটি ভাগের
এক ভাগ তেজ আমরা পাচ্ছি। এই তেজ সহ্য করতে পারি না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কেন করবেন না, কেন নামাজ পড়বেন না, মিলাদুন নবীর মাহফিলে কেন আসবেন না? বিজ্ঞানীরা বলেন সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন যে পজিশনের মধ্যে রেখেছেন, সূর্য যদি অ্যাক্সিডেন্টলি হঠাৎ করে 2-3 ডিগ্রি, সামান্য কয়েক ডিগ্রি যদি নিচে নেমে আসে যায়, সূর্যের গরমের জ্বালায় পুরো দুনিয়ার মানুষ মারা যাবে। সামান্য কয়েক ডিগ্রি নিচে নেমে আসলে, বিজ্ঞানীরা বলতেছেন, আল কোরআন ইজ অল সায়েন্স কিতাবের নাম, সেখানে লেখা আছে। আল্লাহ পাক আপনাকে কি ইহসান করলেন, দয়া করলেন। সূর্য যদি সামান্য নিচে নেমে আসে, মানুষ বলেন, গাছ বলেন, কিছু থাকবে না, পুড়ে একেবারে বশ হয়ে যাবে। বিজ্ঞানীরা বলেন সূর্য যদি সামান্য কয়েক ডিগ্রি উপরে উঠে যায়, দেখেন আল্লাহ পাকের কুদরত কত, আল্লাহ পাকের অফিসের কাজ কি। সামান্য কয়েক ডিগ্রি যদি উপরে উঠে যায়, বিজ্ঞানীরা বলতেছেন ঠান্ডার জ্বালায় পুরা দুনিয়া, সমস্ত পৃথিবী বরফ হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে, বরফ হয়ে যাবে। বরফের জ্বালায় মানুষ থাকতে পারবে না, জীবিত থাকতে পারবেন? বরফ যদি হয় থাকতে পারবেন? পারবেন না। গরম হলেও মানুষ বাঁচবে না, ঠান্ডা হলেও। আবার বিজ্ঞানীরা বলেন সূর্যকে, চাঁদকে আল্লাহ রাব্বুল আলামিন যে পজিশনের মধ্যে রেখেছেন, সামান্য যদি কয়েক ডিগ্রি নিচে নেমে আসে যায়, তাহলে বিজ্ঞানীরা বলেছেন পুরা দুনিয়ার পানি যেগুলো আছে, আটলান্টিক মহাসাগরের পানি, ভারত মহাসাগরের পানি, যত পানি আছে, পুকুরের পানি বলেন, সমুদ্রের পানি বলেন, নদী উপনদীর পানি বলেন, সব পানি স্ফীত হয়ে ফুলে উঠে পুরা দুনিয়াকে তলায় নিয়ে যাবে। কারণ আপনার চাঁদের সাথে জোয়ার বাটার সম্পর্ক, বলেন সুবহানাল্লাহ। জোয়ার হয়, বাটা হয় কি জন্য? কিসের আকর্ষণে? চাঁদের আকর্ষণ আর বিকর্ষণে। আকর্ষণে আর বিকর্ষণে। চুম্বকের আকর্ষণও আছে, বিকর্ষণও আছে। এদিকে দিলে চুম্বক সামনে আসে, আবার ওদিকে দিলে চুম্বক পিছনে সরে যায়। আকর্ষণ আর বিকর্ষণ। দেখেন আল্লাহ পাক কি ইহসান করলেন। চাঁদ যদি সামান্য নিচে নেমে আসে, পানি ফুলে যাবে, মানুষ তলে যাবে। আবার সামান্য উপরে উঠে গেলে পুরা দুনিয়াতে যত পানি আছে, সব পানি শুকায়া পৃথিবী মরুভূমি হয়ে যাবে। গাছের রস কল যেগুলো আছে সবকিছু শুকায়া যাবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সবকিছু তোমাদের জন্য তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যা যা প্রয়োজন সবকিছু আমি তোমাদের জন্য তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। দুঃখের বিষয় অনেক মানুষ আছে, সে আল্লাহ পাককে পর্যন্ত স্বীকার করতেছে, আল্লাহকে পর্যন্ত স্বীকার করতেছে। সিডাং কলেজে পড়ে, রওজান বাড়ি, রওজানকে এখান থেকে বেশি দূরে? বেশি দূরে নয়, 30-40 টাকা ভাড়া, বেশি দূরে নয়। সে রওজানের দর্শনে পড়ে, ফিলোসফি দর্শনে পড়ে, তার ইয়ারে নাম হচ্ছে নজরুল ইসলাম। নাম দিয়ে ভাই কাম কি? নাম নজরুল ইসলাম। জিজ্ঞেস করা হলো তুমি কি আল্লাহকে বিশ্বাস করো? সে বলছে আল্লাহকে বিশ্বাস করি, আবার নাও করি, 50-50। আল্লাহ আছে বলে বিশ্বাস হয়ও, আবার নাইও হয়। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমনে তুমি আমাকে অস্বীকার করো, আমাকে না মানো? কেমনে তুমি অস্বীকার করবা? তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তোমার দাদা ছিল না, তোমার নানা ছিল না। সে অস্তিত্ব দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছি। একসময় আমি ছিলাম না, আপনি ছিলেন না, আমার দাদা ছিল না, কিন্তু আমায় পৃথিবীতে জন্মগ্রহণ করলাম। এখন যদি আপনি বিয়ে নাই করেন, বিয়ে আপনার হয় নাই, বিয়ে করার পর আপনার দা ম্যারেজ, বিয়ে করার পর আপনার ছেলে হবে কিনা? হবে। তাহলে আপনার ছেলে পৃথিবীতে এখন নাই, কিন্তু একদিন আসবে। কে আনবেন? জোরে বলেন কে আনবেন? আল্লাহ পাকের অফিস হচ্ছে কুদরতের অফিস। কত শক্তিশালী, পুরো দুনিয়া তার নেটওয়ার্ক।
পুরা দুনিয়া আল্লাহ পাকের কুদরতের নেটওয়ার্ক। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। লিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানে জমিনে গাছ বলেন, সূর্য বলেন, নদী বলেন, নালা বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, নদী বলেন, আর গরু বলেন, ছাগল বলেন, সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। সিজদা করে কাকে? কাকে? গাছ দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয়। গাছ কিন্তু আবার রুকু দিতে পারে না, সিজদাও দিতে, কুদরতিও দিতে পারে। গাছ আজীবন দাঁড়ায় আছে, গাছ জিকির করে কার? কথা বলেন না কেন আপনারা? তো বলছিলাম গাছ দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে কার? মুখ দিয়ে আল্লাহর কথা আসবে না। মুখে যদি অসুখ থাকে, কোন রোগ থাকে, আল্লাহর কথা নিলে রোগ সেরে যাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন কা? আরো জোরে বলেন কা? গাছ দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। আবার আমাদের দেশে গরু আছে, ছাগল আছে, উট আছে, দুব্বা আছে, বেড়া আছে, ওই সমস্ত প্রাণীরা আজীবন রুকু দিয়ে দিয়ে আল্লাহ পাকের জিকির করে। গরু কিন্তু দাঁড়াইতে পারে না, গাছ কিন্তু সিজদা দিতে পারে না, গরু কিন্তু আবার দাঁড়াইতে। ব্যাঙ আছে না আমাদের দেশে? ব্যাঙ আছে কিনা? মুফতি আহমদ ইয়ারকান নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর যত ব্যাঙ আছে সব ব্যাঙ তাশাহুদের হালতে, আমরা যেমন তাশাহুদের হালতে বসে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়ি, এরকম করে বসে বসে আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। সাপ বলেন, বিচ্ছু বলেন, ইঁদুর বলেন, আজীবন সিজদা দিয়ে দিয়ে, আবার ইঁদুর কিন্তু দাঁড়াতেও পারে না, রুকু দিতে পারে না, আজীবন সিজদা দিয়ে দিয়ে আল্লাহ পাকের ইবাদত করে। ইবাদত করে কার? আল্লাহ। গ্রহ গ্রহ আছে না? গ্রহ আসমানের উপরে গ্রহ আছে, নেপচুন, প্লুটো, বুধ, বৃহস্পতি, অনেক গ্রহ আছে। 9টি গ্রহ, 48টি উপগ্রহ আছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ এগুলো সব আছে। বিজ্ঞানের বাবা তো কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলেন। রাইতু আহাদ আশারা কওকাবা। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি আকাশে আপনার 11টি নক্ষত্র দেখেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফে সব আছে, কিন্তু দেখতে হবে। মুহাব্বতের চশমা দিলে সব দেখা যায়, আর মুহাব্বতের চশমা না দিলে কিছু। মুহাব্বতের চশমা লাগান, সবকিছু দেখতে পারবেন। গ্রহ আছে, বিজ্ঞানীরা বলেন গ্রহ থেকে সুমসু আওয়াজ করে, সুমসু আওয়াজ করতেছে গ্রহ। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আসমানে যত সব গ্রহ আছে, সব গ্রহ ঘুরতেছে ঘুরতেছে। তো ঘুরার সময় সুমসু আওয়াজ করে, সুমসু আওয়াজ করে। অনেকদিন পর বিজ্ঞানীরা এখন বলতেছে আসলে সুমসু না, এটা হু হু করতেছে। হু মানে হুয়া, হুয়া মানে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের পানির ভিতরে ঢেউ পড়ে, একটা ঢেউয়ের সাথে আরেকটা ঢেউ ধাক্কা লাগার পর একটা পানির ভিতরে সুমসু যে আওয়াজ করে, আমরা মনে করেছি পানির ভিতরে সনসন আওয়াজ করেছে। কিতাবের ভিতরে লেখা আছে সনসন আওয়াজ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেছে। কুকুর যে গেউ গেউ করতেছে, আপনি মনে করতেছেন আপনারে গালি দিচ্ছে, গেউ গেউ করতেছে, আর কিতাবের ভিতরে লেখা আছে কুকুর আল্লাহ পাকের জিকির করতেছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু জিকির করে কার? আল্লাহ। জোরে বলুন কার? আল্লাহ। 1 নম্বর কুদরতের অফিস, কুদরতের হেড অফিস। এই হেড অফিসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সম্পর্ক রাখতে হবে কিনা? একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের তার 3 নম্বর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার, এই 3টা তার ফিট করলে ঈমানের বাতি জ্বলে উঠবে। ঈমানের বাতি জ্বালাতে হলে 3টা তার লাগবে। কয়টা? জোরে বলুন। একটা আল্লাহ পাকের, 2 নম্বর রাসূল পাক ইসলামের। আমি সংক্ষিপ্ত করে রাসূল পাক ইসলামের অফিসের কয়েকটা কথা বলবো। দেখুন, 1 নম্বর আল্লাহ পাকের, 2 নম্বর কার? রাসূল পাক ইসলামের। সংক্ষিপ্ত আকারে বলবো, আপনারা বিরক্ত হবেন না কিন্তু, এগুলো কিন্তু শোনার প্রয়োজন আছে।
শুনলে কিন্তু অফুরন্ত সওয়াবের মালিক হবেন। আর একটা রাত এমন হতে পারে রাসূলের জন্য একটা রাত দিয়ে দিলাম, আল্লাহ পাক আমাদের জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নিয়ত করুন, নিয়ত যদি করেন আল্লাহ পাক বলছেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো দূরে নয়, আমি তোমার গর্দানের শাহরগ থেকে কাছে আছি। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। চাওয়ার মতো চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত রাসূল পাঠাইছেন, ঈসা আলাইহিস সালাম বলেন, মূসা আলাইহিস সালাম বলেন, দাউদ বলেন, সুলাইমান আলাইহিস সালাম বলেন, সমস্ত নবীদের সর্দার হিসাবে আমার রাসূলকে পাঠিয়েছে। সমস্ত রাসূলদের সর্দার। আপনি কেমন ভাগ্যবান উম্মত। আহা, অন্যান্য নবীরা আমার রাসূলের উম্মত হওয়ার জন্য চেয়েছে। বলেছে রব্বুল আলামিন, দেখুন আমাকে নবী না আখির নবীর উম্মত বানাইলে অনেক খুশি হইতাম। সুবহানাল্লাহ। আহা, কেমন কথা, কেমন প্রবল ভাগ্য। সেই রাসূলের মহব্বতের জন্য নিশ্চয় আপনারা সুবহানাল্লাহ বলেন, ঠিক কি না? দুই নম্বর রাসূল, দুই নম্বর কার অফিস? আমার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা মক্কার মধ্যে চলে, মদিনার মধ্যে চলে, ইরাকের মধ্যে চলে, আফগানিস্তান, বসনিয়া, চেচনিয়া, উজবেকিস্তান, বাংলাদেশ, এমনকি পুরো দুনিয়ায় নয়, সূর্যের মধ্যে চলে, চাঁদের মধ্যে চলে, আসমানের মধ্যে চলে, জমিনের ভিতরে চলে, কবরের ভিতরে চলে, আল্লাহ পাকের হাবিবের ক্ষমতা চলে। অন্য নবীরা যা দিয়েছেন নবীদেরকে, তারা ইন্তেকাল হয়ে যাওয়ার পর পৃথিবীতে আর নাই। আছে মুসা আলাইহিস সালামকে একটা লাঠি, হাতে লাঠি দেখতো, লাঠি, সেই লাঠি ফেলে দিলে কি হয়ে যেত? মাশাআল্লাহ। আপনারা তো সব জানেন, কি ওয়াজ করব আপনাদের আকরাবাদের মানুষদের, সব জানেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যে লাঠি সাপ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আলাইহিস সালামের ব্যাপারে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? মুসা ইসলাম বলছেন হিয়া আসয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মারিবুন উখরা। রব্বুল আলামিন একটা লাঠি, এই লাঠি দিয়ে ভর দিয়ে চলি এবং এই লাঠি দিয়ে ছাগলকে পাতা বাড়িয়ে খাওয়ায়, আর অনেক কাজ করি। আল্লাহ বলছেন তোমার হাতে কি? মুসা ইসলাম অনেক লম্বা জবাব দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? রব্বুল আলামিন আপনি প্রশ্ন করেছেন, কোয়েশ্চেন করেছেন, এটা কি? এটা লাঠি, এটা এই 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 অনেক কথা বলেছে। ও আল্লাহর সাথে কথা বলতে মজা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলকিহা ইয়া মুসা, কোরআন শরীফের থেকে বলতেছি, মুসা ইসলাম লাঠি ফেলে দাও। ফাআলকাহা, মুসা লাঠি ফেলে দিলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট একটা সাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের ব্যাপারে বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আব্বিবি মাহু আত-তায়র ওয়া আলান্না লাহুল হাদিদ আনি'মাল সাবিগাতিন ওয়া কাদ্দির ফিস সারদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাউদকে এত সুন্দর মুজিজা দান করেছি। হযরত দাউদ আলাইহিস সালাম যখন তিনি হাতের মধ্যে লোহা রাখতেন, লোহা সঙ্গে সঙ্গে মোমের মতো গলে গলে পড়তো। লোহা নরম না শক্ত? লোহা চাপ দিলে লোহা ব্যথা পাবে আপনি না, আপনি পাবেন, আপনি ব্যথা পাবেন, লোহা কিন্তু ব্যথা। দাউদ আলাইহিস সালাম যখন লোহা নিতেন আস্তে করে মোমের মতো নরম হয়ে যেত। সেই আপনার নরম লোহা দিয়ে দা বানাইতে পারতেন, ছুরি বানাইতে পারতেন, যাই তাই বানাইতে পারতেন। সেই আপনার লোহা দিয়ে কামারের কাছে যাইতে হতো না। সুবহানাল্লাহ বলেন। কাকে দিয়েছেন? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, এত সুন্দর, আহা আল্লাহ পাক দিয়েছেন, কত সুন্দর। হযরত দাউদ আলাইহিস সালাম যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন, আল্লাহর কিতাব, আসমানি কিতাব, আকাশের উড়ন্ত পাখি ওড়া বন্ধ করে দিয়ে হযরত দাউদ আলাইহিস সালামের চতুর্পাশে বসে বসে জবুর শরীফের তেলাওয়াত শুনতে। এত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক। সমুদ্রে যত মাছ আছে সব মাছ আপনার কুলে এসে যাইতো, দাউদ আলাইহিস সালামের চতুর্পাশে বসে বসে আল্লাহ পাকের কিতাব জবুর শরীফ শুনতেন। বলেন সুবহানাল্লাহ। এখন পৃথিবীতে আর নাই। দাউদ আলাইহিস সালাম চলে গেছেন, মুজিজাও চলে গেছে। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী
قد جئتكم بآيات من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآيات للمؤمنين বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম দেখেন মানুষ অন্ধ যেগুলো আছে অন্ধ ঈসা আলাইহিস সালাম অন্ধ ব্যক্তির গায়ে যখন হাত মালিশ করতেন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত বলেন সুবহানাল্লাহ কি সুন্দর মুজিজা জন্মান্ধ জন্ম থেকে অন্ধ কুষ্ঠরোগী কুষ্ঠরোগী আছে কথা বলো না কেন সাদা সাদা আপনার কতগুলো দাগ সেই কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিলে মালিশ করলে ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত বলেন সুবহানাল্লাহ কি সুন্দর মুজিজা আপনারা কি দিয়ে ভাত খাইছেন আমি জানি না আর আমি কি দিয়ে ভাত খেলাম আপনারা কিন্তু ঈসা আলাইহিস সালাম বলতেন সবাইকে বলতে পারতেন তোমরা কি দিয়ে ভাত খেয়েছো ঈসা আলাইহিস সালাম বলেন আমি সব জানি এবং আগামীকাল খাওয়ার জন্য ফ্রিজের ভিতরে কি জমা রেখেছো আমি সব বলে দিতে পারবো বলেন সুবহানাল্লাহ কার মুজিজা ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম যখন মাটি দিয়ে পাখি বানাতেন পাখি সে পাখিকে যখন ফু দিতেন সঙ্গে সঙ্গে জীবন্ত পাখি হয়ে আকাশের মধ্যে উড়ে যেত বলেছেন এগুলো সব কার মুজিজা ঈসা ইসলাম পৃথিবী থেকে চলে গেছেন ইন্তেকাল হয়ে গেছেন মুজিজাও চলে গেছেন আর নাই সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে বলুন আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর মুজিজা দান করা হয়েছে সুলাইমান আলাইহিস সালাম যখন তখ্তের মধ্যে বসতেন সিংহাসনের মধ্যে বসতেন সকালে ওই সিংহাসন দিয়ে 1 মাসের পথ তিনি উড়ে যেতে পারতেন কোনো মেশিন ছাড়া কোনো ইঞ্জিন ছাড়া দেখুন তখন কোনো হেলিকপ্টার ছিল না বিমান ছিল না এরোপ্লেন ছিল না কিচ্ছু ছিল না আপনার সেই সুলাইমান আলাইহিস সালাম যখন তখ্তের মধ্যে বসতেন সাঁ করে আকাশের মধ্যে উড়ে যেতে পারতেন বলেন সুবহানাল্লাহ 1 মাসের পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা সকালে 1 মাস দূরে চলে যেতেন সুলাইমান আলাইহিস সালাম আবার বিকালে হলে 1 মাসের পর তিনি উড়ে চলে আসতেন সুবহানাল্লাহ বলেন না তখ্ত পৃথিবীতে এখনো আছে সুলাইমান ইসলামের সে তখ্ত আছে কিন্তু আপনি চেষ্টা করলে সে তখ্ত দিয়ে আকাশে উঠতে পারবেন আর ওরা সুলাইমান ইসলাম চলে গেছেন মুজিজাও চলে গেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দিয়েছেন তিনি ইচ্ছে করলে পাখির সাথে পর্যন্ত কথা বলতে পারতেন পাখির সাথে কথা বলতে পারতেন পিঁপড়ার সাথে পিঁপড়া বুঝেন আপনারা পিঁপড়ার সাথে পর্যন্ত তিনি কথা বলতে পারতেন সুলাইমান ইসলাম চলে গেছেন মুজিজাও চলে গেছে আমার বন্ধুগণ এতক্ষণ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনলেন ঈসা আলাইহিস সালামের মুজিজা শুনলেন দাউদ আলাইহিস সালামের মুজিজা শুনেছেন মুসা আলাইহিস সালামের কথা শুনেছেন এবার চলুন আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা একটু শুনবেন আপনারা অন্যান্য নবীদের কথা শুনেছি আমার রাসূলের কথা একটু শুনতে হবে বলেন সুবহানাল্লাহ তার কথা আমরা কিভাবে বলবো তার প্রশংসা কেমনে করব আল্লাহ পাক বলছেন তার প্রশংসা শুরু আছে কিন্তু শেষ কম্পিউটার পর্যন্ত ফেল করবে প্রত্যেক নবীরা চলে গেছেন মুজিজা আমার রাসূল শরীয়তে মুহাম্মদী এখনো আছে কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ আমার রাসূলের মুজিজা সিরাতুল মুস্তাফা কিতাবের নাম আব্দুল মুস্তাফা আজমি লিখেছেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা চিনেন আপনারা এখান থেকে দূর না কাছে সেই জামিয়ার 2007 সালে স্ট্যান্ড করেছিলাম আমি বাংলাদেশ থেকে নভেস্টার এই কিতাবটি আমাকে গিফট স্বরূপ প্রেজেন্টেশন স্বরূপ আমাকে দেওয়া হয়েছিল এই কিতাবে 500
90 পৃষ্ঠার মধ্যে লেখা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত মুজিজার চাইতে শ্রেষ্ঠ মুজিজার নাম হচ্ছে কোরআন শরীফ। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের মুজিজা এখন আছে কিনা? কোরআন শরীফ আছে কিনা? আগামীকাল থাকবে কিনা? কিয়ামত পর্যন্ত অন্য নবীদের আপনার মুজিজা নাই, আমার রাসূলের মুজিজা আছে। আহা, কেমন মুজিজা! যেই কিতাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুরুতেই লেখা আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। পড়তে মজা লাগে না তিতা লাগে? মজা না তিতা? সওয়াব না গুনাহ? পড়ুন না সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। পৃথিবীর কিতাবের ভিতরে সন্দেহ থাকতে পারে, কিন্তু আমার যে কিতাব আছে সেখানে কোনো সন্দেহ নাই। কে বলেছেন? আল্লাহ। একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলি। এমন কিতাব দিয়েছি যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, আর পৃথিবীর সব মানুষ আর সব জিন জাতি যদি এক জায়গায় এসে যায় কোরআন শরীফের মতো একটা কিতাব বানাইতে পারবে না। মানুষ বাদ দিলাম, আল্লাহ পাক বলতেছেন। কে বলতেছেন? চ্যালেঞ্জ করতেছেন। মানুষ, ইনসান জাতি, জিন জাতি যারা আছো, সব মানুষ যদি এক জায়গায় এসে যাও, ইউনিভার্সিটির প্রফেসর, মাদ্রাসার মুফাসসির কোরআন, মুহাদ্দিস যারা আছো, এক জায়গায় এসে যাও, কোরআন শরীফের মতো কিতাব একটা কিতাব রচনা করতে একটা বাদ দিলাম। আল্লাহ পাক বলছেন ফাআতু বিআশরি সুওয়ারিন মিথলি। আছে 10টা সূরা। আল্লাহ পাক বলতেছেন পুরো কোরআন শরীফে 6666টি আয়াত আছে। আপনার 10টা সূরা কোরআন শরীফের মধ্যে আনার জন্য আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন। বলেন সুবহানাল্লাহ। কেউ পারবে? জোরে বলেন না, কেউ পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10টা পারবে না, একটাও পারবে না। লাস্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন 10টা বাদ দাও, কোরআন শরীফ বাদ দাও, একটা কোরআন শরীফের আয়াতও একটা সূরা কেউ রচনা করতে? সে মুজিজা কার? আল্লাহ। আমার রাসূলের মুজিজা কার? আছে কি না? কিয়ামত পর্যন্ত অন্যান্য নবীরা যা পান না আমার রাসূল তা। মেরাজে গিয়েছেন কে? শেষ কথা, এখন শেষের দিকে। কে গিয়েছেন? অন্যান্য নবীরা রাসূলকে, রাসূল অন্যান্য নবীরা রাসূলরা আল্লাহ পাককে দেখতে চেয়েছেন। আল্লাহ পাক বলছেন লান তারানি, আমাকে দেখতে পারবে না। অন্যান্য নবীরা আমার আল্লাহকে দেখতে চেয়েছেন, আর আমার আল্লাহ আমার রাসূলকে দেখতে চেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সিটি পাঠিয়ে দিলেন। সিটি পাঠাচ্ছেন, ইনভাইটেশন কার্ড, সিটি পাঠাচ্ছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক বলছেন বন্ধুরে, আমার হাবিব মাহবুব, আমার রাসূল, আমাকে আরশ মহল্লায় দেখতে আসো। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের মুজিজা শেষ, আমার রাসূলের মুজিজা এখনো কিয়ামত পর্যন্ত। এবং আমার রাসূলের নেটওয়ার্ক 2 নম্বর অফিস রিসালাতের, আমার রাসূলের অফিস। আল্লাহ একটা হচ্ছে আল্লাহ পাকের অফিস, কুদরতের অফিস। ইসলামের অফিস কয়টা? জোরে বলেন কয়টা? একটা আল্লাহ, 2 নম্বর রাসূলের নেটওয়ার্ক পুরো দুনিয়ার মধ্যে চলে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি
আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি আমার রাসূলকে পুরো দুনিয়ার জন্য রাসূল হিসেবে পাঠিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আকাশের জন্য তিনি রাসূল, জমিনের জন্য রাসূল, সুন্নির জন্য রাসূল, কাফিরদের জন্য রাসূল, সমুদ্রের জন্য রাসূল, হরিণদের জন্য রাসূল, বাঘের জন্য রাসূল, সমস্ত প্রাণীর জন্য আমার রাসূল রাসূল। শুধু মানুষের জন্য না, সমস্ত জিন জাতির জন্য আমার রাসূল রাসূল, বলেন সুবহানাল্লাহ। কেমন কপা সেই রাসূলের পাক ইসলাম সমস্ত বিশ্বের মধ্যে আমার রাসূলের রিসালাত চলতেছে এবং কিয়ামত পর্যন্ত আমার রাসূলের রিসালাত চলবে। 2 নম্বর বলছিলাম রিসালাতের অফিস, আর এই রিসালাতের অফিসের নেটওয়ার্ক পুরো দুনিয়ার মধ্যে চলে, বলেন সুবহানাল্লাহ। শেষ পয়েন্ট, 3 নম্বর অফিসের নাম কি? গৌসিয়তের, বলেন না গৌসিয়তের, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, বলেন সুবহানাল্লাহ। বাগদাদ শরীফ, আহা, ফাতিহা ইয়াজদাহুম, গৌসে পাকের মাহফিল। এটা আমার কনক্লুশন, দ্য এন্ডিং, শেষ কথা, আখেরি কথা, এরপর মুনাজাত। 3 নম্বর অফিসের নাম কি? গৌসিয়তের, জোরে বল না, গৌসিয়তের। সে অফিসের প্রধান কে? গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। এই গৌসিয়তের অফিসের কার্যক্রম নেটওয়ার্ক তাও পুরো দুনিয়ার মধ্যে চলে, সুবহানাল্লাহ। আসমানেও চলে, জমিনেও। ক্ষমতা দিয়েছেন কে? এটা হচ্ছে শাখা, একটা মেইন অফিস আর 2টা শাখা, একটা হচ্ছে উপরে আর 2টা, একটা মদিনা আর একটা হচ্ছে বাগদাদ শরীফ, সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা আছে, একটা কথা বলে শেষ করব, গৌসে পাকের বাহাজাতুল আসরার কিতাব পুরো দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ কিতাব। যারা আছেন লিখতে পারেন এই কিতাবের নাম বাহাজাতুল আসরার। মাহফিল হচ্ছে গৌসে পাকের মাহফিল। কার মাহফিল? এটা সাধারণ মৌলভী সাহেবের মাহফিল নয়, আবার গৌসে পাকের মাহফিলে হাজারো লক্ষ মানুষের সমাগম হতো, সুবহানাল্লাহ। এমন অ্যাকশন হতো, ওয়াজদের কারণে মানুষ পর্যন্ত মারা যেত। অ্যাকশন, ওয়াজের অ্যাকশন, ওয়াজ শুনতে শুনতে মানুষ, আমরা তো ওয়াজ শুনি, একটা মানুষ নাকি ওয়াজ শুনতে গেছিল। কি শুনতে গেছিল? ওয়াজ শুনতে গেছে। গৌসে পাকের মাহফিল, আহা, লক্ষ মানুষের সমাগম হয়েছে। হযরত আব্দুল কাদের জিলানীর মাহফিলে কিতাবের ভিতরে লেখা আছে, হঠাৎ করে ঝড় তুফান আরম্ভ হয়েছে, বৃষ্টি আরম্ভ হয়েছে। বৃষ্টির কারণে, ঝড়ের কারণে, তুফানের কারণে মানুষ আপনার গৌসে পাককে মঞ্চের মধ্যে রেখে পালিয়ে যাচ্ছে। মানুষ মঞ্চ ছেড়ে, মাহফিল ছেড়ে পালিয়ে যাচ্ছে। কি জন্য? বৃষ্টির কারণে। গৌসে পাকের মাথার মেজাজ গরম হয়ে গেছে। আমি মাহফিল করব, মানুষ পালাবে, কেমন কথা। দেখেন গৌসে পাক কাকে বলে, কত প্রকার কি কি, সুবহানাল্লাহ বলেন। হযরত গৌসে পাক আল্লাহ আসমানের দিকে হাত উঁচু করলেন, গৌসে পাকের হাতের ইশারা আসমানের দিকে গৌসে পাক নজর দিলেন। আল্লাহ পাককে বললেন, আনা আজমাউ ওয়া আনতা তুফাররিকু। গৌসে পাক আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন, আমি মানুষ জমা করেছি ওয়াজ করার জন্য। ওয়াজ করব, শরীয়তের কথা বলবো, তরিকতের কথা বলবো, মানুষকে ওয়াজ করব, ওয়াজ করব, ওয়াজ করব। ওয়াজ বুঝেন? ওয়াজ মানে কি? ধৌত করা, কলব পরিষ্কার হবে ওয়াজের মাধ্যমে। ওয়াজ হবে, ওয়াজ করার জন্য মাহফিল করতেছি, আর আপনি বৃষ্টি দিয়ে ডিস্টার্ব দিচ্ছেন কেন? কাকে বলতেছেন? আল্লাহ পাক। আপনি বৃষ্টি দিচ্ছেন কেন? মহব্বতের মুআমালা, লেনদেন। আমি মাহফিল করতেছি, আনা আজমাউ, আমি জমা করলাম, একত্রিত করলাম মানুষকে, আর আপনি বৃষ্টি দিয়ে ডিস্টার্ব দিচ্ছেন। হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক পারেন কিনা? পারেন কিনা? আল্লাহ পাকের আউলিয়া কিরামদের শান দেখুন, শান দেখুন। ভূমিকম্প হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা লাঠি হাতে দাঁড়িয়ে আছে। কিতাবের নাম বলে দিচ্ছি, ইজালাতুল খেফা, 2য় খণ্ড, অনেক বড় কিতাব, পৃথিবীর প্রসিদ্ধ কিতাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের লাঠি দিয়ে জোরে একটা বাড়ি দিলেন, আর বললেন, আকিররি আলম আদিল আলাইকে। জমিনকে বলতেছেন, বলেন সুবহানাল্লাহ। কার সাথে? আল্লাহর আউলিয়া কিরাম জমিনের সাথে কথা বলতে পারেন, সুবহানাল্লাহ। জমিনকে বলতেছেন, থামো, আমি কি তোমার এই জমিনের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করি নাই?
আমি তো মানুষের অধিকার দিয়েছি, যার যে অধিকার সেটা আমি অধিকার মানুষকে আদায় করেছি, সুতরাং ডিস্টার্ব দিচ্ছ কেন? ডিস্টার্ব দিচ্ছ কেন? থামো, স্টপ। কাকে বলতেছেন? জমিনকে। কিতাবের ভিতরে লেখা আছে ফাস্তাকাররাত মিন তিলকাল ওয়াক্ত, সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। আল্লাহর আউলিয়া ইকরাম ভূমিকম্প বন্ধ করতে পারেন কিনা? পারেন কিনা? শেষ কথা, গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট, একদম ছোট্ট। বাবার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি। আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি। বাবা মসজিদের ইমামতি করতেন। একদিন বাবাকে বলছেন, গৌস পাক ছোট্ট মানুষ আব্দুল কাদের জিলানী, বাবা আব্বাজান কেবলা আমি আপনার সাথে নামাজ পড়তে যাব। বলেন সুবহানাল্লাহ। আরে নামাজের কত মুহাব্বত, গৌস পাকের নামাজের কত মুহাব্বত, আর আমাদের সেই নামাজের কোনো খবর? নামাজের কোনো খবর আছে নাকি? আহা, নামাজ পড়তে যাব। আব্বা বলছেন, বাবা তুমি তো ছোট্ট, তোমাকে আমি নামাজ পড়তে নিয়ে যাবো না, তোমাকে যদি নিয়ে যায় মসজিদ তুমি ডিস্টার্ব দিবা। ছোট্ট ছেলে। গৌস পাক বলছেন, আব্বা যান যতক্ষণ পর্যন্ত নিবেন না ততক্ষণ পর্যন্ত দামান ছাড়বো না, নিতেই হবে। আবদার বাবার ছেলের মধ্যে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মসজিদে নিয়ে গেলেন গৌস পাক। নামাজ স্টার্ট হয়েছে, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাউ ফাইল্লাম তাকুন তারাউ ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে নামাজ পড়ো যাতে তুমি আল্লাহ পাককে দেখতেছো। বলেন সুবহানাল্লাহ। যদি সুকে না দেখেন, আমরা আল্লাহকে দেখি, পাওয়ারের চশমা দিলে দেখবো? পাওয়ারের চশমা দিলে আল্লাহকে দেখা যায় না। কিন্তু আল্লাহকে যদি নাও দেখি, রাসূল বলছেন অন্তত এতটুকু বিশ্বাস করে বান্দা, আমার উম্মত, আল্লাহ তোমাকে দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে নামাজ পড়তে হবে। সাহাবায়ে কেরাম এভাবে নামাজ পড়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের নিয়ত করেছেন আল্লাহু আকবার, ধীর যখন সাহাবায়ে কেরাম টান দিয়েছেন, আলী উফ শব্দ পর্যন্ত করলেন না। বলেন সুবহানাল্লাহ। একেই বলে নামাজ। একে কি বলে? একে কি বলে? গৌস পাক নামাজ পড়তে গেলেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে আব্বাজান কেবলা আবু সালেহ মুসা জঙ্গি গৌস পাক মসজিদ থেকে বের হয়ে গেলেন। মসজিদের ভিতর থেকে বের হওয়ার পর দেখতে পাইলেন মানুষের মুসল্লিদের জুতা, জুতা আছে না, জুতা স্যান্ডেল, জুতাগুলো এক জায়গায় এসে গেছে। গৌস পাক আব্দুল কাদের জিলানী কতগুলো জুতা ডান দিকে নিয়ে গেলেন আর কতগুলো জুতা বাম দিকে নিয়ে গেলেন। মানুষেরা মুসল্লি কেরাম নামাজ পড়ার পর মসজিদ থেকে যখন বের হয়ে গেলেন, তারা দেখতে পাইলেন তাদের জুতাগুলো এলোমেলো হয়ে গেছে। মানুষ গরম হয়ে গেছে, খেয়ে কাজ করছে। ছোট্ট বাচ্চা গৌস পাক, ছোট্ট আর কেউ তো ছোট না, একজন ছিলেন গৌস পাক। এই ছেলেটা আপনি কেন আনলেন? বাবাকে বলতেছেন মুসল্লি কেরাম, আব্বাজানকে, আপনি ছোট্ট ছেলে কেন আনলেন, দুষ্টামি করতেছে। শেষ পর্যন্ত গৌস পাক আব্দুল কাদের জিলানীর আব্বাজান কেবলা গৌস পাককে ডাকলেন, এদিকে আসো, তোমার না আসতে বলছিলাম মসজিদে, আসছো কেন, এখানে ডিস্টার্ব দিচ্ছ কেন? দিলেন একটা তাপ্পড়, একটা চট দিয়েছেন, একটা তাপ্পড় দিয়েছেন গালে। গৌস পাক আব্দুল কাদের জিলানী বলেন, আব্বাজান কেবলা কেন চট দিয়েছেন? গৌস পাকের বাবাজান কেবলা বলেন, অপরাধ করেছে এই জন্য চট দিয়েছি। হযরতে গৌস পাক বলেন, বাবাজান আমি তো তেমন কোনো অপরাধ করি নাই, আমি যখন মসজিদ থেকে বের হলাম দেখতে পেয়েছি জান্নাতি আর জাহান্নামীদের জুতাগুলো মিক্স হয়ে গেছে। এই জান্নাতি আর জাহান্নামীদের জুতা একসাথে কেমনে থাকবে? এই জন্য ডান দিকে জান্নাতীদের জুতা নিয়ে গেলাম আর বাম দিকে জাহান্নামীদের জুতা নিয়ে গেছি। কারণ আমি তো গৌস পাক, আমি তো জানি স্যান্ডেল যে পড়েছে সে জান্নাতি না জাহান্নামী। বলেন সুবহানাল্লাহ। স্যান্ডেল থেকে বুঝতে পারে গৌস পাক কাকে বলে, স্যান্ডেল থেকে বুঝতে পারে কোনটা জান্নাতীর স্যান্ডেল আর কোনটা জাহান্নামীর স্যান্ডেল। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ ভাইজান। সেই গৌস পাক আব্দুল কাদের জিলানী, আহা কেমন কারামাত। গৌস পাক বলছেন কোন মুসিবতে পড়লে, দেখুন মুসিবতে পড়লে আমার বাগদাদের দিকে 11টা কদম দিবেন। 11 কদম, কয় কদম? 11 কদম দিয়ে আগিস নিয়া গৌসুল আজম বলে ডাক দিবেন, আমি তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গৌস পাক বলছেন, কদমি হাজি, কদমি হাজি আলা উনুকাতে
কুল্লু আউলিয়া ইল্লাহ, কুল্লি আউলিয়া ইল্লাহ, আমার কদম সমস্ত আউলিয়া কেরামদের গর্দানে। বলেন সুবহানাল্লাহ। বাগদাদ থেকে কদমাইয়া, কদমি অথবা কদমাইয়া, হাজি আলা উনুকাতে, আলা উনুকাতে কুল্লি আউলিয়া ইল্লাহ। গৌসবাগ বাগদাদ থেকে চিল্লা দিয়েছেন। খাজা বাবা গরিবে নামাজ এখান থেকে শুনতে পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। খাজা বলছেন, এ গৌসবাগ, না 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 না, আপনার কদম আমার গর্দানের মধ্যে রাখবো না, বরং আপনার কদম রাখবো আমার চোখের উপরে, আমার মাথার উপরে। সুবহানাল্লাহ। আদব কাকে বলে? আদব কাকে বলে? সুবহানাল্লাহ বলেন। গৌসবাগ বলছেন, হাজা বাবা মাইনুদ্দিন চিশতি, তুমি যে আমাকে সম্মান করেছো, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু মদিনার রাসূল খুশি হয়ে গেছেন। তোমাকে পুরো ইন্ডিয়ার জন্য, ভারতের জন্য, পুরো উপমহাদেশের জন্য রাজা বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর। আল্লাহ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, রাসূলের হাদিস। শেষ ভালো যারা সব ভালো। অফিস কয়টা? একটা আল্লাহ পাকের অফিস, কুদরতের অফিস, হেড অফিস। আরেকটা হচ্ছে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি অফিস, আরেকটা হচ্ছে গৌস পাকের অফিস। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। এদিনের আমেরিকার বিজ্ঞানী সুমিতা আকাশে চলে গেছেন রিসার্চ করার জন্য। রাত গভীর হয়ে গেছে, পৃথিবী অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছেন না। তিনি বলতেছেন, সে মক্কা শরীফের উপর দিয়ে আর মদিনা শরীফের উপর দিয়ে এমন দুইটা আলু বের হচ্ছে, সে আলু আরশ পর্যন্ত চলে গেছে। সুমিতা ছিল অমুসলিম, সে মুসলমান নয়। দুনিয়াতে আসার পর সে বলছে, একজন আলিমকে বলছে, আমাকে কলমা পড়াইয়া দাও, মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। যেখানে সব অন্ধকার, সেখান থেকে মক্কা শরীফ আর মদিনা শরীফ থেকে আলু গিয়ে পুরো দুনিয়া ভেদ করে আর সুমল্লা পর্যন্ত চলে যায়। নিশ্চয় কাবা শরীফ সত্য, মদিনা শরীফ সত্য, আল্লাহ পাক সত্য, ইসলাম ধর্ম সত্য, রাসূল পাক সত্য, গৌস পাক সত্য। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে পড়ুন, রব্বানা 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 যালামনা 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 রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সকলে আমিন বলুন। আমিন। ইয়া ইলাহি, আপনি জাতে কিবরিয়া কি ওয়াসতে কোলা দে দরওয়াজায়ে রহমত গদা কি ওয়াসতে রহমতুল লিল আলামিন খতমে রাসূল জানে জাহাं अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते वो अबल सर ज़द हूँ मुझसे जिसमें हो तेरी रदा मूसा काजिम और शाह मूसा रदा की वास्ते रब्बुल आलमीन মাগরিবের পর থেকে রাত প্রায় 2টা বেজে গেছে। রব্বুল আলামিন আরামের ঘুম হারাম করে এই এলাকার মানুষরা, দূর দরাজ থেকে যারা মানুষ এসেছেন, রব্বুল আলামিন তোমার রাসূলকে খুশি করার জন্য, তোমাকে খুশি করার জন্য, আউলিয়া কেরামদের কথা শোনার জন্য আরামের ঘুম হারাম করে রাসূলের কদম পর্যন্ত চলে এসেছেন। রব্বুল আলামিন দয়া করে মহব্বত করে এই আলোচনা করে আমরা যা কিছু আলোচনা করলাম, কোরআন হাদিসের আলোচনা, এগুলোর সওয়াব কোটি কোটি গুণ বৃদ্ধি করে সমস্ত নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, দ্বীনের কথা বলার জন্য তোমার পক্ষ থেকে যত নবী এসেছেন, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, যাদের কথা কোরআন শরীফে তুমি বলেছো
রব্বুল আলামিন সমস্ত নবীদের আপন আপন মাজারে এই সওয়াব পৌঁছায়া দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য যাদের রয়েছে, আজওয়াজে মুতাহহারাত, উম্মুল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত, তাদের সকলের রূহ পাকে এই সওয়াব পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, রাসূলের সুখের সাথী দুঃখের সাথী আজীবন রাসূলের সাথে কাটিয়ে দিয়েছেন। হিজরতের সাথী হযরত আবু বকর সিদ্দিক এখনো পর্যন্ত রাসূলের পাশে শুয়ে আছেন, কিয়ামতের দিন রাসূলের পাশেই থাকবেন। আবার রব্বুল আলামিনের জান্নাতে বেহেশতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের রুম হবে আবু বকরের রুম। রব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে আমরা গুনাহগার বান্দারা যা কিছু তেলাওয়াত করলাম এগুলোর সওয়াব সিদ্দিক আকবরের, আবু বকর সিদ্দিকের মাজার পর্যন্ত পৌঁছায়া দাও। রব্বুল আলামিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে সমস্ত পীর আউলিয়া গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দ আহমদ শাসরি কোটি আব্দুর রহমান চৌরবি, হুজুর তৈব শাহুজুর কিবলা থেকে শুরু করে রব্বুল আলামিন সুন্নিয়তের জন্য প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন। শেরে বাংলা হুজুর হযরত আহমদুল্লাহ মাঝভান্ডারী, জিয়াউল হক মাঝভান্ডারী, আমানত শাহ হুজুর থেকে শুরু করে মিসকিন শাহ গরিবুল্লাহ সাহেবের সাজুল মান শাহ, যত পীর আউলিয়া আছেন রব্বুল আলামিন হালিশার দরবার শরীফের থেকে শুরু করে সমস্ত পীর মশায়েখের মাজারে পাকে সওয়াব পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, চট্টগ্রামের হযরত ফুরকান শাহ রাহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রাম জামিয়ার মুহাদ্দিস ছিলেন রব্বুল আলামিন, আবার সুবহানিয়ার মুহাদ্দিস ছিলেন রব্বুল আলামিন। হযরতে ফুরকান শাহ রাহমাতুল্লাহ আলাইহির রূহ পাকে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন সিলেটের হযরত শাহজালাল বাবা, হযরত শাহফরান বাবা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সিনজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত পীরদের মাজারে পাকে সওয়াব পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা আমিন আমিন বলতেছি, আমাদের পীর মশায়েখ যারা আছেন রব্বুল আলামিন, আমরা যাদের হাতে বাইত হয়েছি রব্বুল আলামিন সমস্ত পীরদের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন দয়া করে মহব্বত করে আমরা যারা হাত উঁচু করেছি, আমরা আম্বিয়াদের কথা বললাম, আউলিয়া কেরামদের কথা বললাম, এবার আমাদের মা বাবাদের কথা বলবো। রাসূল বলেছেন, ছেলে যখন খবরের পাড়ে দাঁড়ায় তার মরহুম আব্বার জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে, আল্লাহ পাক ওই দোয়া অবশ্যই কবুল করে। রব্বুল আলামিন মায়ের জন্য মারা গেছেন, বিয়াদবি করেছি, এখন তো আর মাপ চাইতে পারবো না, বিদায় হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর ফিরে পাবো না। কোন মানুষ যদি বিদেশে থাকে, মাসে হলো বছরে হলো মোবাইলে যোগাযোগ করা যায়, আর আমাদের মা বাবা যে কখন চলে গেছেন কোনদিন মোবাইল তো করতে পারবো না, কথা বলতে পারবো না। সেই মা বাবা আমাদের জন্য কষ্ট করেছেন, আরামের ঘুম হারাম করেছেন, না খায় আমাদেরকে খাওয়াইছেন, নিজে না পরে সন্তানের জন্য কাপড় চোপড় সুন্দর সুন্দর কিনেছেন। এমন অনেক বাবা আছে, গরিব মানুষ বেচারা, রিক্সা চালায়, ছেলে স্কুলে পড়ে, আবার মাদ্রাসায় পড়ে, স্কুলের মাদ্রাসার ফিস দিতে হবে পরীক্ষার, এই জন্য নিজে গাড়ি চালায়া মাথার গাম পায়ে ফেলে স্কুলের মাদ্রাসার ফিস জোগাড় করে সন্তানের জন্য খরচ জোগাড় করে দেয়। অনেক বাবা আছে নিজে পায়ে পায়ে হেঁটে বিভিন্ন কাজ করে, আপনার রিকশায় চড়ে না, গাড়িতে চড়ে না, টাকাগুলো পকেটে জমা রাখে সন্তানের খরচের জন্য। রব্বুল আলামিন আমাদের দয়ার মায়ার মহব্বতের মা বাবা আমাদের জন্য সব কিছু করেছেন, আমাদের জন্য শ্রম করেছেন, টাকা ব্যয় করেছেন। রব্বুল আলামিন আজকে এই এলাকায় ছোট ছোট বাচ্চারা ঈদে মিলাদুন নবীর মাহফিল আয়োজন করেছেন। এই মাহফিলে তুমি যার হাতকে কবুল করেছো তার হাতের উসিলা দিয়ে বলতেছি, আমাদের মা বাবার কবরকে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকে যা কিছু তেলাওয়াত করলাম, রাসূলের কথা বললাম, রাসূলের পাকের উসিলাতে, গোসল পাকের উসিলাতে, সমস্ত পীর আউলিয়া শুহাদায়ে কেরামদের উসিলাতে আমাদের গুনাহগার মা বাবার গুনাহ তুমি ক্ষমা করে দাও। রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। সকলে মহব্বতের সাথে পড়ুন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরেকবার পড়ুন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এখনো পর্যন্ত আমাদের বাবারা যারা এখনো জীবিত আছেন, মা এখনো জীবিত আছেন, রব্বুল আলামিন আমাদের মা আর বাবার হায়াত অফুরন্ত বরকত দাও। আমাদের মা যাদের অসুস্থ, আগের মতো আমাদের সাথে যাতে কথা বলতে পারেন, হাসতে পারেন, হাঁটতে পারেন, নামাজ পড়তে পারেন, এই জন্য স্পেশাল তৌফিক তুমি দান করো রব্বুল আলামিন। এই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তোমার রাসূলকে সালাম দিয়েছি, আমরা আর এই বাংলাদেশ এত দূর থেকে সালাম দিতে চাই না, আমরা ডাইরেক্ট রাসূলের মাজার পর্যন্ত যেতে চাই। রাসূলের মাজার ছুঁয়ে ছুঁয়ে বলতে চাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন রাসূলের কদম পর্যন্ত যতদিন পর্যন্ত হাজিরা দিতে না পারবো, ততদিন পর্যন্ত আজরাইলকে আমাদের কাছে পাঠাইয়া দিও না রব্বুল আলামিন। আমরা যাতে আমাদের মা বাবাকে হজ করাইতে পারি। আপনাদের সকলের কাছে দোয়া আছে, আমার মা আমাকে বারবার বলেন যে বাবা আমি তোমার সাথে হজ করতে চাই, আমি যাতে আমার মাকে নিয়ে হজ করতে পারি। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারাও যাতে আপনাদের মা বাবা যারা জীবিত আছেন তাদেরকে নিয়ে হজ করতে পারেন। রব্বুল আলামিন তুমি দয়া করো। জীবনে হবে কি দিদার তোমারা ইয়া রাসূলুল্লাহ। সকলে পড়ুন, জীবনে হবে কি দিদার তোমারা ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন তুমি আল্লাহকে খুশি করার জন্য মিলাদুন নবীর মাহফিল করেছেন। রব্বুল আলামিন যে সন্তানরা রাসূলের রিসালাত পর্যন্ত, রাসূলের কদম পর্যন্ত এসেছেন, তাদেরকে তোমার কুদরত পর্যন্ত নিয়ে যাও। রাত গভীর হয়েছে, তোমার বান্দারা মনে মনে তোমাকে কি যেন বলতে চায়, এই কথাগুলো কেউ শুনতেছে না, রাজা বাদশারা শুনতেছে না, আমাদের স্ত্রী ছেলে সন্তান যারা আছে কেউ শুনতেছেন না, তুমি তো ভালো করে শুনতেছ। আমার সামনে চোখের পানি ফেলে ফেলে যারা কান্নাকাটি আরম্ভ করে দিয়েছেন, রব্বুল আলামিন রাসূল বলেছেন এক ফোঁটা সুখের মূল্য উহুদের পাহাড়ের চাইতে ভারী হয়ে যাবে কিয়ামতের দিন। জাহান্নামের আগুন মিটাবার জন্য, আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য কিছু কেউ পারবে না, সক্ষম হবে না, কিন্তু এক ফোঁটা সুখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারবে। আমার রাসূল বলেছেন সুখের পানির এত দাম, আপনারা কাঁদুন আর কান্না না আসলে কান্নার অভিনয় করুন। রাসূল বলেছেন কান্নার অভিনয় করলে আল্লাহ পাক কান্না হিসেবে কবুল করবেন। আমিন। আমরা সকলে বিশ্বাস করেছি তুমি দোয়া কবুল করেছো, আমরা বিশ্বাস করেছি, আমরা যা তোমার কাছে চেয়েছি, অ্যাপ্লিকেশন করেছি, দরখাস্ত করেছি, সব দোয়া তুমি কবুল করেছো।